টুপি বিক্রি করি আর সন্ধ্যাবেলা হইলে এখানে আসি যে খেতে আসি, পড়াশোনা করায়, পরে খেলাধুলা আমরা মার সাথেই করি। আমার মা তো এখানে নাই, তার জন্য আমাদের পথের স্কুলে একটা মা আছে, তিনি আমাদের যত্ন নেয়, জামা কাপড় গোসল মুসল করায়, আবার পড়াশোনা করায়। আমি যখন এখানে পথের স্কুলের শিক্ষার্থীদের সাথে কাজ করা শুরু করলাম, ওরা আমাকে এত ভালোবাসলো এবং একটা পর্যায়ে ওরা প্রত্যেকে আমাকে মা বলা শুরু করলো। ওদের এই যে মা ডাক শোনার লোভটা কিংবা এই যে আনন্দটা, ওইটা থেকে আমি আসলে দূরে যেতে চাই নাই, যার কারণে ইঞ্জিনিয়ারিং যে জব, সে জব করে আমার আসলে যে তৃপ্তি, সেই তৃপ্তিটা আসতো না, যার কারণে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে সরে আসি এবং আমি চিন্তা করি যে আমি এমন কিছু করব যেটাতে সুবিধাবঞ্চিত মানুষ যারা আছে তাদের জন্য আমি কাজ করতে পারি। এই চিন্তা থেকেই আমি সোশ্যালজি ডিপার্টমেন্টে এখন পড়াশোনা করতেছি। ওরা যখন খাবারটা পায়, ওরা পড়াশোনাটা খুব সহজে ক্যাপচার করতে পারতেছে এবং পড়ার প্রতি ওদের যে মনোযোগ সেটা আসতেছে। করোনার সময় এই গুলিস্তান স্টেডিয়ামের সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। যেহেতু বন্ধ হয়ে গিয়েছিল, তখন পথ শিশুদের অনেক ক্রাইসিস শুরু হয়। ওরা যেহেতু ভিক্ষাবৃত্তি করে খায় কিংবা কাজ করে, ওই সময় ওদের জন্য কোনো অপশনই খোলা ছিল না। ওইখান থেকে আমরা চিন্তা করি যে ওদেরকে খাবার দিতে হবে এবং আমার মনে আছে করোনার সময় পুরো সময়টা আমি নিজে রান্না করেছি। আমি ওদের মা আসলে অনেক পরে হয়েছিলাম, কারণ ওরা আমাকে গ্রহণ করতে সময় লেগেছিল। কিন্তু আমি যেদিন পথের স্কুলে প্রথম আসি, সেদিন পথের স্কুলের একজন শিক্ষার্থী ছিল যে বাক ও শ্রবণ প্রতিবন্ধী, ও আমার ওড়না ধরে কোলে উঠে গেছে। তো ওই যে নীল কোলে ওঠার পর আনন্দটা পেত, ওর এই আনন্দ দেখে আমার মধ্যে ওই দিন মাতৃত্ব জাগ্রত হয় এবং এরপর থেকে আমি ওদেরকে এতটা ভালোবাসা শুরু করলাম এবং একটা পর্যায়ে আমি কখন ওদের মা হয়ে গিয়েছি আমি নিজেও জানি না। ওরা খুব সহজেই আমাকে এখন মা বলে ডাকে। পথের স্কুলের শিক্ষার্থীদের আগে যেরকম শুধুমাত্র পড়ার বিনিময়ে খাবার দিতাম, এখন যেটা করি প্রত্যেকদিন ওদের জন্য ইফতার থাকে। আপনি শুনে অবাক হবেন যে আমাদের শুরুর দিকের কিছু স্টুডেন্ট আছে যাদের বয়স এখন 16 থেকে 17, 18, ওরা বর্তমানে আমাদের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছে। আমরা যখন প্রথম শুরু করি তখন আমাদের এখানে শিশু সংখ্যা ছিল মাত্র 12 জন। প্রায় 10 বছর পরে এসে আমাদের এই গুলিস্তানেই আমাদের এখানে প্রায় 120 জন শিক্ষার্থী আছে, যারা রেগুলার আমাদের এখানে পড়াশোনা করতে আসে। আমি ঢাকায় গুলিস্তান শহরে 3 বছর। আমি প্রতিদিন 3টার দিকে নাই, পড়ালেখা করায়, আবার ইত্যাদি একটু পরে ইত্যাদি আমরা প্রত্যেকদিন ডাক দিয়ে লয়ে সত্য থেকে পড়াশোনা করার জন্য। আমার মা তো এখানে নাই, তার জন্য স্কুলে একটা মা আছে, তিনি আমাদের যত্ন নেয়, জামা কাপড় গোসল মুসল করায়, আবার পড়াশোনা করায়। আমি টুপি বিক্রি করি আর সন্ধ্যাবেলা হইলে এখানে আসি, মা আমাদের খাওয়া দেয়, পরে খেলাধুলা আমরা মার সাথেই করি। অনেকজন আছে, আমরা অনেকজনের সাথে খেলাধুলা করি।